এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0 হলে এক্স কিউব প্লাস 1 আপন এক্স কিউব ইকুয়াল কত? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 40তম বিসিএস এ এসেছিল। এই ধরনের সব অঙ্কগুলোর অ্যান্সার আমরা এরপর থেকে করতে পারবো। এই অঙ্কটা আমি যেভাবে করি, প্রথমেই আমি এই সবগুলা থেকে একটা এক্স স্কোয়ার কমন নিয়ে নিব। না, এক্স স্কোয়ারটা কমন নিলে আমার কি হচ্ছে, এক্স স্কোয়ার এটাকে যদি আমি কমন নেই তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকতেছে 1 প্লাস এখানে থাকতেছে 1 আপন এক্স স্কোয়ার ইকুয়াল 0। এর পরের লাইনে আমার কি হচ্ছে, বা এই এক্স স্কোয়ারটাকে আমি সমান সমানের ওইদিকে নিয়ে যাব। এটা গুণ আকারে আছে, ওইদিকে গিয়ে ভাগ হবে, আর শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটা শূন্যই হয়। তাহলে আমার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 আপন এক্স স্কোয়ার ইকুয়াল কি হচ্ছে, 0 এক্স স্কোয়ার। তো এইটা আমার আলটিমেটলি 0ই হচ্ছে। তো আমি এটা লিখবো না এখানে, আমি এখানে 0ই লিখে দিলাম। এখন আমি কি করব, এই যে মাইনাস 1টা আছে, মাইনাস 1টাকে আমি সমান সমানের ওই দিকে নিয়ে যাব, তাহলে সেটা প্লাস হয়ে যাবে। দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার থাকলো, সমান সমান মাইনাস 1টাকে সমান সমানের ওই দিকে নিয়ে যাব, এটা প্লাস 1 হয়ে যাবে। সমীকরণটা আমার এইটা দাঁড়াইলো। এখন আমি কি করব, এইটাকে এ ধরবো, এইটাকে বি ধরবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা এখানে এই সূত্রটা নিব। তাহলে আমি এখানে বসাবো এক্স প্লাস 1 আপন এক্স, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এইদিকে আমার কি আছে, 1 আছে, সমান সমানের এইদিকে 1 আছে। এখন আমি এইটা এক্স কেটে দিব। তাহলে কি হচ্ছে আমার, এক্স প্লাস 1 আপন এক্স মাইনাস 2 ইকুয়াল 1। তারপরের লাইনে আমি 2টাকে ওইদিকে নিয়ে যাব, 2টাকে আমি ওইদিকে নিয়ে গেলে 2টা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 1 আপন এক্স হোল স্কোয়ার সমান সমান 1 প্লাস 2। তাহলে কি হচ্ছে, 3 হচ্ছে। এক্স প্লাস 1 আপন এক্স হোল স্কোয়ার সমান সমান 3 হচ্ছে। তো এখন আমি স্কোয়ারটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে স্কোয়ারটা রুট হয়ে যাবে। তাহলে আমার এক্স প্লাস 1 আপন এক্স সমান সমান রুট আবার 3। তাহলে আমি এইটার মান বের করে নিলাম। তো এইটার মান যদি আমি বের করে নিই, এখন আমার এটা ক্যালকুলেশন করা সহজ হয়ে যাবে। আমি এখন এটা লিখব এক্স কিউব প্লাস 1 আপন এক্স কিউব সমান সমান, এইটা সমান সমান কি হয়, এটাকে যদি এ কিউব ধরি, এটাকে বি কিউব ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান সমান আমার কি আসতেছে, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, তাই না? আচ্ছা, আমি এখন কি করব, আমি এখন এইখানটায় এক্স প্লাস 1 আপন এক্স এর মান বসায় দিচ্ছি। তাহলে এক্স প্লাস 1 আপন এক্স এর মান কত, আমরা রুট আবার 3, তার উপর কি আছে, কিউব আছে, মাইনাস এই এক্স কাটা যাবে, তাহলে এখানে থাকবে 3, আর এক্স প্লাস 1 আপন এক্স এর মান হচ্ছে রুট আবার 3। এখন আমরা জানি যে কোনো কিছুর কোনো রুটের উপরে যদি কিউব থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, যদি থাকে এরকম থাকে, এটাকে আমরা লিখতে পারি 3√3। যদি থাকে √5 এর উপর কিউব থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি 5√5। যদি √10 এর উপর কিউব থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি 10√10। তাহলে আমরা এখন এখানে √3 তার উপর কিউবকে 3√3 লিখবো, মাইনাস এখানে তো 3√3 আছে। এখন 3টা √3 থেকে 3টা √3 বাদ দিলে আমার কি থাকে, 0 থাকে। তাহলে আমার অ্যান্সার হবে 0। তাহলে এইটার মান কত বের হচ্ছে, এইটার মান বের হলো 0। আশা করি এই অঙ্কটা বুঝে গেছি।